শেষ ওই জায়গায় মাটি কাটিং চলতেছে। নদীর পার আছে তো এত পরিমাণ বালি দোয়া খাইয়া শেষ হয়ে গেলাম। হারিজাপাড়া 10 কিলো। আমরা টুরিস্ট আর কি, টুরিস্ট এই রাস্তা দিয়ে তো আসা নিষেধ, টেপাটা লাভ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হোয়াট এ বিউটিফুল মর্নিং। ফজরের নামাজ পড়ে আসছি একটু আগে। প্ল্যান হচ্ছে আজকে বের হব, একটু পরেই মাসুম ভাই চলে আসবে। একটু ঠান্ডা পড়তেছে, ওকে একটু জ্যাকেট ট্যাকেট ভালোভাবে পরেই বের হব। ওকে যাই, রেডি হয়ে নি। সোয়া 9টা বাজে। মাসুম ভাই আমরা মাত্র চা ফিনিশ করলাম। এটা হচ্ছে আমরা রওনা দিচ্ছি। বিসমিল্লাহ। কতক্ষণ রাইড করলাম? 1.5 ঘন্টা, 7:30 থেকে মনে হয় না, 1.5 ঘন্টা রাইড করে এখানে আর কি। খুব ভালোই লাগতেছে সকালবেলা রাইড করতে। খুব বেশি একটা রেকর্ড করতেছি না। উদয়পুরের নতুন যে রাস্তাটা হয়েছে, যেটা কোথায় কোথায় কানেক্ট করবে ভাই উদয়পুরের রাস্তাটা? 0 পয়েন্ট ওখান থেকে রাস্তা এটা বর্ডার গেছে, দুই দিকে চলে গেছে, ডানে গেছে বর্ডার গেছে আর বামেও গেছে বর্ডার গেছে। এখন আমরা যাই না আসলে কোনটাতে যাবো, যেটা লং ওইটাতে যাই, ডানেরটাতে। যাক ইনশাল্লাহ দেখা যাক কি আছে ওখানে। আমরা আস্তে আস্তে মুভ করি ভাই, কি বলেন? কি আবার কি গ্রুপ? আমরা যাব একেবারে মিজোরাম সীমান্তের বর্ডার ধরে একটা রোডে আর কি, যেটা সাজেকের পাশ দিয়ে ধরে ধরে গেছে। এর আগে আমার জানার মতে এখানে এখন পর্যন্ত কেউ যায়নি, আসলে যাওয়াটা সহজও না আর কি। পথ যেমন মানে দুর্গম, আর তাছাড়া পার্বত্য অঞ্চলে তো বিভিন্ন রকম সন্ত্রাস বাহিনী থাকে, ওগুলোর ভয় আছে, আর্মি যেতে দেয় না, বর্ডার পাশ এরিয়া আর কি, তো অনেক সেন্সিটিভ এরিয়া আর কি। ওইখানেই আর কি যাওয়ার প্ল্যান, আল্লাহ ভরসা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা কিছুদিন আগে আরেকটা জায়গায় যাই, আমি আর মাসুম ভাই, আপনাদেরকে ওই জার্নিটার কয়েকটা ক্লিপ দেখাই। কয়েকদিন আগে হবে, গত সপ্তাহে মেবি ফ্রাইডেতে। এদিন যেটা হয়েছে, আমরা এইভাবে করে বের হয়ে গেছিলাম এবং আনপ্ল্যান্ড আর কি, হুট করে বের হওয়া, এবং আমরা চলে গেছিলাম চিটাগাং থেকে ফটিকছড়ি হয়ে ভিতর দিয়ে একটা রোড আছে, ওদিক দিয়ে আমরা রামগড় ঢুকি। ওটা খুবই সুন্দর। রামগড় থেকে আমরা মিলাদ থেকে মাটিরাঙ্গা ভিতর দিয়ে একটা রোড দিয়ে আমরা বের হই আর কি। এটা গত বছর আমি যাওয়ার ট্রাই করছিলাম, আসলে তখন লোকাল লোকজন বলছিল যাওয়াটা ঠিক হবে না, নিরাপত্তা নেই, তো ওই কারণে যাওয়া হয়নি। এবার চলে গেলাম, ওখানে ক্যামেরা নেওয়া হয়নি। আসলে পথটা যে এত দুর্গম হবে, এতটা এক্সট্রিম হবে, প্রচুর ধুলা বালিতে আমাদের অবস্থা মানে কি যে হয়েছিল বলার মতো। এত ধুলা বালি ছিল, প্রায় 4-5 ইঞ্চি মানে ধুলার স্তর কোনো কোনো জায়গায়। পথটা হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার হবে। আমরা ওই দিক দিয়ে মাটিরাঙ্গা দিয়ে বের হয়ে যাই। সো ওই জার্নিটাও খুব উপভোগ্য ছিল। মাটিরাঙ্গা দিয়ে বের হই, মাটিরাঙ্গা থেকে বের হয়ে আমরা চলে আসি সিন্দুকছড়ি, সিন্দুকছড়ি দিয়ে চলে যায় মহলছড়ি, মহলছড়ি দিয়ে রাঙামাটি চলে যাই। তারপর ওখান থেকে আসাম বস্তিতে একটা ব্রেক দেয়, চা নাস্তা করি। ওখান থেকে আসাম বস্তি দিয়ে কাপ্তাই চলে যায়, কাপ্তাই থেকে চিটাগাং। এই ছিল সেদিনের রুট প্ল্যান। এনিওয়েজ, আগে ম্যাপটা দেখাই আমরা কিভাবে কিভাবে যাব। আশা করি তখন আপনাদের জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। খাগড়াছড়ি যাব প্রথমে, ওখান থেকে সাজেক, সাজেকের কিছুটা আগে 5-10 কিলো আগে একটা রোড চলে গেছে। ওখানে গিয়ে একটা পয়েন্ট আছে 0 পয়েন্ট, উদয়পুর 0 পয়েন্ট, ওইটাই বর্ডার। ওখান থেকে ওই পাশে হচ্ছে পুরোটা ইন্ডিয়া। সো ডান দিকে গেলে একটা জায়গাতে যাওয়া যাবে, বাম দিকে গেলে একটা জায়গায় যাওয়া যাবে। সো দুইটা পথ, দুইটাই বর্ডার ধরে কাজ চলতেছে। দুইটাতেই কি আছে দেখা যাক। আসলে বেশি তথ্য নাই তো ওখানে, তো গেলে আর কি বোঝা যাবে। আল্লাহ আল্লাহ বাঁচাইছে। এটা হইলো কিভাবে বুঝলাম না ভাই। এটা তো উপর দিয়ে বাঁধা ছিল, তো ওইখানে কিভাবে যাবে? নাকি এক পাশে লুজ হয়ে মনে হয় ইয়া হয়ে গেছিল। আমরা আসছি 134 কিলো। বিসমিল্লাহ, স্ট্যান্ড উঠান। আল্লাহ,
রাস্তাটা যেটা এটা দিয়ে গেছি সো আমরা টানের উপরেই ছিলাম, ওখান থেকে আমরা সাজেকের পথ ধরলাম, দিঘিনালা হয়ে আমরা সাজেক চলে গেলাম। এসকর্ট লাগেনি, মাসুম ভাই ছিল, ঝামেলা হয়নি আমাদের। সাজেকের কিছুটা আগে আমরা ওই ডান দিকে আমরা ওই উদয়পুরের রাস্তায় ঢুকে গেলাম। অনেকটুকু পথ আসলে হয়ে গেছে, পিচ ঢালা পথ, সো যেতে ভালোই লাগতেছিল, এনজয় করছিলাম, কারণ লিক্রির মতো আশেপাশে আমরা ভিউ দেখতে পারতেছিলাম আর কি। ঝাল কিছু তো মনে হয় পাওয়া যাবে না। চা আছে? চা আমি খাইতে পারি, এখন আপনি না খাইলে না, সামনে তাহলে যাই, আরো দোকান থাকতে পারে। সামনে তো আবার পিস থাকতে পারে। আল্লাহ, কি পাখি এটা! আল্লাহ, এটা উড়ে নাই, একটু দেখি কি অবস্থা। সুবহানাল্লাহ, কি পাখি এটা! কি সুন্দর পাখি, আল্লাহ! তাই সুবহানাল্লাহ। ডানাটা ভাঙছে এখানে, সুবহানাল্লাহ। আমি আসি তো, সমস্যা নাই, তুমি ছেড়ে দাও। সড়ক বাঙালি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য জেলা নির্মাণ প্রকল্প প্রথম পর্যায়ে। বৈরাগীপাড়া বাদিকে 10 কিলো আর হারিজাপাড়া 10 কিলো। তো সামনের দিকে, এটা কি সামনে সিজুক ছড়া, সামনে না পিছনে ফেলে আসলাম 13 কিলো। আচ্ছা, আচ্ছা, আমরা টুরিস্ট আর কি, বলতেছে এই রাস্তায় আসা নিষেধ, টুরিস্ট কে পাঠাইছে? না, আচ্ছা ঠিক আছে, আসতেছে, উনি কথা বলবে। হ্যাঁ,
ডিফেন্সে আর কি নেভি হ্যাঁ এটা জানি আমরা আমরা 0 পয়েন্টের আগে একটা দোকানে আমরা ব্রেক দিই ওখানে মাসুম ভাইয়ের দু একজন কাজিন আসার কথা ওদের ফ্রেন্ড নিয়ে 3-4 জন তো ওদের জন্য আমরা ওয়েট করি তো ওখানে আমরা চা নাস্তা খাই ডিম সিদ্ধ চা কলা ইত্যাদি আধা ঘন্টার মতো অপেক্ষা করার পরে ওরা চলে আসে এই পর্যন্ত আমাদের জার্নি ছিল খাগড়াছড়ি 90 বা 100 কিলো ওখান থেকে সাজেক হচ্ছে আরো 50 কিলো উদয়পুর আসতে আসতে আমাদের 170 কিলো আমরা অলরেডি রাইড করে ফেলছি এরপরে কিছুক্ষণ পরেই মাসুম ভাইয়ের কাজিনরা চলে এলো আর কি বেসিক্যালি ওরা রংপুরে থাকে রংপুর থেকে ঘুরতেছিল আর কি ওরা সাজেকে ছিল গতকাল রাতে তো যেহেতু মাসুম ভাই এদিকে আমরা যাচ্ছি উনি ওদেরকে এখানে আসতে বলেন তো ওরা চলে আসে তারপরে সিদ্ধান্ত নেই যে আমরা প্রথমে বাদিকের পথটা এক্সপ্লোর করব আমি আর মাসুম ভাই আমরা যাব আর ওরা এখানে থাকবে হ্যাঁ ও এটাই বাজার তাই নাকি কেমনে বুঝলেন আচ্ছা সামনে নদী আছে নদীর পার আছে নদীর পারে ওখানে বাজার আছে বাজার নাই বাজার এটা না আচ্ছা পিছনে এখানে হচ্ছে বাজার আসলে ব্যাপারটা হচ্ছে কি যখন আমরা এখানে এতগুলো বাইক হয়ে গেলাম এবং আমরা আর জায়গাটা হচ্ছে পুরোটাই সেন্সিটিভ এরিয়া থেকে উদয়পুর 0 পয়েন্ট ওটা হচ্ছে 150 গজের ভিতরে ইন্ডিয়ার বর্ডারের সো ভেরি সেন্সিটিভ এরিয়া ওই কারণে আমরা ওদেরকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিই সিকিউরিটিসের কারণে আর কি নিরাপত্তার কারণে এক তো হচ্ছে আর্মি এতজন দেখলে তো স্বাভাবিকভাবে ওরা করবে না নিরাপত্তার ইস্যু দিয়ে যেতে দিবে না আর দ্বিতীয়ত আরো অন্যান্য সিকিউরিটিস কতটুকু আগে কিছুটা আসলে দেখে আসতে গেছি নিজেরাই আল্লাহ বাঁচিয়েছি এই আল্লাহ ধোয়া 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 আয় হায় আয় হায় আয় হায় কি অবস্থা যদি মনে হয় যে না ওরা যেতে পারবে সমস্যা হবে না তাহলে আমরা ওদেরকে ব্যাক করে এসে আবার এসে ওদেরকে নিয়ে যাব লোকালরা বারবার বলতেছিল আর কি যে আপনারা যদি 2-1 জন হতেন একটা কথা ছিল কিন্তু এতজন তো এটা সব দিক দিয়ে এটা আপনাদের অসুবিধা হবে দোয়া খাইয়া শেষ হয়ে গেলাম ভাই চলেন নদীর পার পর্যন্ত যাই না নদী আছে সামনে হ্যাঁ ওই যে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ নদী So we are getting back. আমরা উদয়পুর বাজার থেকে আরো বেশ কয়েক কিলো সামনে চলে আসছি আর কি সো বাদিকের পথটা আমরা অনেকটুকু এক্সপ্লোর করে এরপরে ব্যাক করা শুরু করি তো সম্পূর্ণ পথটা আমরা যাইনি কারণ আমাদের ডান দিকের পথটা যেটা আসলে মেইন পথটা আর কি ওখানে যাব আর সময় অত বেশি নেই আমাদের হাতে সো 0 পয়েন্টের কাছাকাছি আমরা চলে আসছি মাসুম ভাই একবার কল দিয়ে নিলেন এরপরে আমরা 0 পয়েন্টে এসে আমরা ডান দিকের পথে আমরা ওখান থেকে এবার ডান দিকের রোডটা ধরলাম
বাহ, মোটামুটি ভালোই তো অবস্থা খারাপ। এবং শুরুতেই আর কি ধুলাবালি খাড়া নেমে গেছে। পথটা আসলে বলতে চাইছে রেডি তো, আমি কিন্তু তৈরি তোমাদের জন্য। সো বুঝতে পারছি যে অ্যাডভেঞ্চারাস হবে পথটা। শেষ ওই জায়গায় মাটি শেষ। কাটিং চলতেছে। একটা ট্রাই নেওয়া যায় আর কি। বিসমিল্লাহ।